গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজে ফ্যামিলি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে 7:30টার সময় গুড মর্নিং বলে দিলাম। সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে কিন্তু শুক্রবার। যারা নতুন দেখছো চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, খুব ভালো লাগলে শেয়ার করো। আর এই যে দেখো এত এত কাপড় ঘরের মধ্যে ভেজা রয়েছে, সব আমি ঘরের মধ্যে মেলে দিয়েছি। দেখো এই সাইড ওই সাইড সব দিকেই কাপড় রয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, স্নান করে নিয়েছি, পুজোটাও দিয়ে দিয়েছি, সেটাও তোমাদের দেখাই। এই যে দেখো, আমি তো এখানে ফুল পাই না, তো এই ধূপকাঠি দিয়েই পূজা দিয়ে দিয়েছি। ভোলে বাবার মাথায় জল টল দিয়ে পুজো দিয়ে দিলাম। আর এখন হচ্ছে তোমাদের দাদা উঠে পড়েছে কখনই, ব্রাশ টাশ করা শেষ। মাম্মামকে জাস্ট ঘুম থেকে উঠালো, তো মাম্মামকে নিয়ে একটু বাইরে ঘোরাচ্ছে। মানে ঘুম থেকে উঠলে তো জানোই বাচ্চারা হচ্ছে তোমার কীরকমটা করে। আর কাঁচা ঘুম ভেঙেছে, ঘুমটা একদম ওর হয়নি, অনেক লেট করেই ওঠে, তোমরা তো জানোই। তো এই যে দেখো বিছানা টিছানা গুছানো। ওই যে দেখো এক ট্রলিতে কাপড় হয়েছে, মামামের কাপড় দিয়ে তো ব্যাগ ভর্তি। কারণ বুঝতেই পারো বর্ষাকালে এত এত কাপড় লাগে, তো মামামের জন্য বিশেষ করে সব কাপড় নেওয়া। আর জানি না কদিনের জন্য যাচ্ছি, কিন্তু অবশ্যই আজকে শুক্রবার, শনি রবি, আমরা তো এই 3 দিন থাকারই কথা আছে। যদি তারপরেও সমস্যাটা মানে ঠিক না হয়, তাহলে আর কিছুদিন থেকে যাব, তারপরে আসব। তো অবশ্যই তোমরা ভ্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে কবে আসছি না আসছি, কী করছি না করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তাই না? তো তোমাদেরকে দেখাই ঘড়িতে কটা বাজে। আর ওই ঘরটাও আমি জাস্ট পরিষ্কার করে এই ঘরে দেখো তোমাদের দাদা বাইরে কথা বলছে পাশের রুমের দাদার সাথে, কথা বলছে। আর ঘরটার তো একদম পরিষ্কার, তোরা তো দেখতেই পেলে ঘড়িতে কটা বাজে, 7:45 নাগাদ বাজে। তো চলো, এই যে দেখো একটা টলি নিয়েছি, আর এই ঘাড় ব্যাগটা নেবো, ব্যাস। আর এত এত কাপড় তো রয়েছে ঘরে, এগুলো এভাবে রেখে দেবো। আর চা বানিয়ে নিয়েছি, চা খাবো। আর এই সবজিগুলো আছে, এগুলো বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, আর একটা কাঁকরোল খুঁজছি। মামাম কালকে কাঁকরোল দিয়ে খেলা করছিল, আর একটা কাঁকরোল খুঁজেই পাচ্ছি না, কোথায় যে খেলে রেখেছে। অনেকক্ষণ থেকে সেটাই খুঁজছিলাম, পাচ্ছিলাম না। তো এইটুকু সবজি বাড়িতে নিয়ে যাব, কারণ এগুলা এখানে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই না? তো চলো তোমরা সাথে থাকো, আর অবশ্যই দেখো ব্লগটা। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আবারও তোমাদেরকে বললাম। তো চলো। বাবা যাবে, বাবা যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই ঘুম দিলে নাকি, সেই ঘুম।
তো যাই হোক, মামাম কিন্তু বাসে বসে একটু ভালোই ঘুম দিয়ে দিল, টানা একটা ঘুম দিয়েছে। তো এখন ঘুম থেকে উঠেছে আর আমরা প্রায় শিলিগুড়ির জংশনের কাছাকাছি পৌঁছে গেছি। তো এই যে দেখো মামাম এখন বসে আছে, বসে ওর পাপাকে দেখছে, এদিক ওদিক দেখছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমাদের দাদা একটু সামনে বসেছে আর আমরা এই সিটটাতে বসেছি। বুঝতেই পারো বৃষ্টির দিন বেরিয়েছি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল কি আর তোমাদেরকে বলবো, মানে জাস্ট বলার ভাষা নেই। এত পরিমাণে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। আর কারণটা তোমাদেরকে তো আগেও বললাম যে আমাদেরকে যাওয়াটা জরুরি, তো এই জন্যই আমাদের আর কি বেরিয়ে পড়া। তো এখানে একটু বাসটা থেমেছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু তুলে ধরি। তো যাই হোক, ফাইনালি আমরা জংশনে পৌঁছে গেছি। জংশনে পৌঁছে একটা পুরনো চেনা পরিচিত দাদার সাথেও দেখা হয়েছে, তো তোমাদের সাথে সেটা ভিডিও করিনি। বুঝতেই পারো বৃষ্টি পড়ছে আর খুব তাড়াতাড়ি করে বাস থেকে নেমে আমরা হাঁটা দিয়েছি। তো একটু ফ্রেশ হলাম, বলতে গেলে একটু বাথরুম গিয়েছিলাম। তো মামা আর আমি বসে আছি আর তোমাদের দাদাও দেখি টিকিট কাটতে গেছে। আর সত্যি কথা বলতে গেলে কি বলো তো, বৃষ্টি বাদলের দিন না চলা মুশকিল। কেন বলো তো, এত পরিমাণে বাইরে বৃষ্টি থাকে আর রাস্তাঘাট তো ভেজা থাকে, কি আর বলবো। তো মাম্মা পাপা করছিল, তো আমি বলছিলাম যে দাঁড়াও একটু পরেই তোমাকে বাবাকে দেখতে পাবে। আর তোমাদের দাদার কাছে তো টিকিট কাটতে, পাশেই টিকিট কাউন্টারও রয়েছে। আর তো মাম্মাম কিন্তু একটু পরপর বলছিল বোবো খাবে, তাই কান্না করছিল। তা আমি বললাম যে বাসে আগে উঠি তারপরে তুমি খেও। তো এই যে দেখো একদম ব্যস্ততম এটা শহর বলা চলে, শিলিগুড়ি এটা জংশন। আর দেখো এত পরিমাণে এখানে মানুষের ভিড়, এত মানুষের মানে কি বলবো, এত মানুষের এখানে যে তোমার যাতায়াত রয়েছে, কত মানুষের কত রকম উদ্দেশ্য নিয়ে এই জায়গাটাতে চলাচল করে, তাই না? তো এই আর কি কথা। ওই যে দেখো তোমার দাদাদেরকে টিকিট কাটার থেকে টিকিট কেটে চলে আসা, মাপা কিন্তু সঙ্গে সঙ্গে চলে গেল, দেখলে? তো যাই হোক, একটু বসে ভিডিও করে নিলাম। তারপরে যাই হোক আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, বাড়িতে বলতে হলদিবাড়িতে চলে এসেছি। আর বুঝতে পারো আজকে বৃষ্টির দিন ছিল, খুব একটা হ্যারাসমেন্ট লাগেনি, কিন্তু প্রচুর লেট হয়ে গেছে জানো। সেই বাড়িতে আস্তে আস্তে 2টো নাগাদ বেজে গেছে। তো এই যে দেখো আমরা এখন বাস থেকে নেমে টোটোতে করে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর সত্যি কথা বলতে সারা রাস্তা ভিডিও করিনি, এত পরিমাণে বৃষ্টি, জানলা খোলা যাচ্ছিল না। আর রাস্তাঘাটও মানে প্রচণ্ড ভিড়, কি বলবো আর বলো। তো বাড়িতে এলাম, বাড়িতে এসে দেখছিলাম যে মায়ের শরীর তো ভীষণ অসুস্থ, মা শুয়েছিল। তো আমাদের দিদা যে ছিল, আমাদের দিদা হচ্ছে তোমার একটু সেদ্ধ টেদ্ধ করে আর এক তরকারি করে রেখে গেছিলো। তো দিদার সাথে আমাদের একদম দেখা হয়নি, কারণ দিদা হচ্ছে চলে গেছিলো, যেহেতু আমরা আসবো। আর দিদা বৃষ্টির দিন তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। তো দিদা বলেছে খুব তাড়াতাড়ি আসবে দেখা করতে, জানি না কবে আসবে। তো মা ওই ঘরে শুয়েছিল আর আমরা এদিকে খাওয়া টাওয়া করে একটু শুয়ে আছি আর কি। তো তোমাদের দাদার মাম্মাম খেলা করছিল। তো চলো আজকের ভিডিওটা এখানে